করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী, সেনা সদরের ব্রিফিং। সরকারের সম্পূরক হিসেবে কাজ করছে বাহিনী। মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান। গণতন্ত্রের পক্ষে থাকা সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত, মন্তব্য বিএনপি নেতা খসরুর। নির্বাচন কখন হবে ঠিক করে দিতে পারেন না সেনাপ্রধান, মন্তব্য সার্জিসের। জুলাই অভ্যুত্থানকে খাটো করতেই ছড়ানো হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের অপতথ্য। মার্কিন প্রতিনিধিকে ডক্টর ইউনূস। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়। সুরাহা না হলে কাল সারা দেশে বিক্ষোভের ডাক। সংস্কার কাজে বাধা এলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি হাসনাতের। এবং শিক্ষার্থী আসলেও হয়নি ক্লাস। 11তম গ্রেডের বেতন সহ 3 দফা নিয়ে সারা দেশে কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দাবি না মানলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না বাংলাদেশ সেনাবাহিনী। ব্রিফিংয়ে কথা জানিয়েছেন সেনা সদর। সীমান্তে আরসা বাহিনীর সশস্ত্র টহলে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে সেনাবাহিনী। সরকার ও সেনাবাহিনী সম্পূরক হিসেবে কাজ করছে উল্লেখ করে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানায় সেনা সদর। মানবিক করিডোর বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা তুঙ্গে। রাজনৈতিক দল থেকে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। বিভিন্ন ধরনের অপরাধের সাথে দুপুরে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ সেনাবাহিনী। জানালেন করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। এ সময় সীমান্তে আরসা বাহিনীর সশস্ত্র টহলে উদ্বেগ প্রকাশ করে সেনা সদর জানায় এ বিষয়ে সতর্ক আছে সেনাবাহিনী। আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর যোগাযোগ নেই বলেও জানানো হয়। চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কেএনএফের 30,000 ইউনিফর্ম পাওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সেনা সদর। এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে। We'll never compromise that. This is our country and we'll protect it at any cost. এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। 30,000 ইউনিফর্ম পাওয়া গেল, আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সামাজিক মাধ্যমে সরকার এবং সেনাবাহিনীর সম্পর্ককে ঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না জানিয়ে সেনা সদরের পক্ষ থেকে বলা হয় সরকার ও সেনাবাহিনী সম্পূরক হিসেবেই কাজ করছে। ডিসেম্বরে নির্বাচন না হলে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জানান এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না। আর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। তো এই বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে দিতে পারছি না। সংবাদ সম্মেলনে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানায় সেনা সদর। জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে থাকা সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেন সুষ্ঠু নির্বাচন ছাড়া ব্যর্থ হবে অভ্যুত্থান। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে জাতিকে বিভক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সোমবার দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। পরে গশ্বরচন্দ্র রায় বলেন স্বৈরাচার বিদায় নিলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচন দরকার, নতুবা জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দুটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ৫ আগস্টের পর সেনাপ্রধানের আচরণ গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে, তাই সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত। সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পেছনে এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে? সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। জানানো হয়, তরুণদের চিন্তা ও নেতৃত্বের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে ২৮ মে ঢাকায় তারুণ্যের সমাবেশে প্রায় ১৫ লাখ তরুণ যোগ দেবেন। আর ২৭ মে কৃষিবিদ ইনস্টিটিউশনে সেমিনার হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কখন হবে ঠিক করে দিতে পারেন না সেনাপ্রধান, তবে ভোটের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারেন, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। এদিকে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সফল হয়নি। নতুন বাংলাদেশ বিনির্মাণে মৌলিক সংস্কারের রূপরেখা তুলে ধরে জনগণের মতামত জানতে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই অংশ হিসেবে সোমবার দিনভর নীলফামারী ও চট্টগ্রামে পথসভা ও লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার ডাঙ্গারহাটে পথসভা করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, কোন মাসে নির্বাচন হবে তা সেনাপ্রধান ঠিক করে দিতে পারেন না, বরং তিনি নির্বাচনের পরিবেশ তৈরি করে দিতে পারেন। সেনাপ্রধান যদি একটি নির্বাচনের মাস বেঁধে দেন, এটা আসলে তার দায়িত্বের জায়গা নয়, বরং আমরা মনে করি তিনি সরকারকে এক্ষেত্রে সহযোগিতা করতে পারেন যে সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বাচনের পরিবেশ কত দ্রুত তৈরি করা যায়। এই ক্ষেত্রে আমরা মনে করি তার একটি ভূমিকা থাকতে পারে। এর আগে সকালে বৃষ্টি মাথায় নিয়েই ডোমার উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণ করেন সার্জিস। এ সময় শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা না ছাড়ার আহ্বান জানান তিনি। ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। পথসভার দ্বিতীয় দিন সকালে উত্তর চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পথসভা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ নেতাকর্মীরা। হাসনাত বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সফল হয়নি। আমাদের দেশের বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলো জনপরিসরের জনমানুষের আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে সফল হয়নি। সেজন্য মানুষ আমাদের কাছে নতুন যেই সমস্যা নিয়ে কথা বলছে, একই সাথে সাথে সম্ভাবনা নিয়েও কথা বলছে। এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগ করে জনগণের মতামত জানার পাশাপাশি লিফলেটের মাধ্যমে দলীয় বার্তা পৌঁছে দেয়াই এনসিপির লক্ষ্য বলে জানান নেতারা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়, কাজও সব গেট বন্ধ রেখে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। কাল সচিবালয় সহ সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ এবং বুধবারে কর্মবিরতি ঘোষণা দিয়েছে ঐক্য ফোরাম। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সোমবার বেলা 11টায় যার যার দপ্তর ছেড়ে বাণিজ্য ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে স্লোগান দেন কর্মকর্তা কর্মচারীরা, ফেটে পড়েন বিক্ষোভে। এরপর মিছিল নিয়ে জনপ্রশাসন, স্বাস্থ্য, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্ত এবং আইন মন্ত্রণালয় সহ সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধরা। এতে সচিবালয়ের কর্মকর্তা বা দর্শনার্থীদের প্রবেশ এবং চলাচল বন্ধ হয়ে যায়। কর্মকর্তা কর্মচারীরা বলেন, আলোচনার আশ্বাস দিয়েও কর্মচারীদের মতামত ছাড়াই রোববার সন্ধ্যায় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারি করা হয়। শৃঙ্খলা ভঙ্গসহ নানা কারণে শাস্তির বিধান থাকলেও আইনগত পদক্ষেপ নেয়ার সুযোগ রাখা হয়নি বলে অভিযোগ তাদের। এই আইনের সবচেয়ে ক্ষতিকারক দিক হচ্ছে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই। ভালো লাগলো না, চাকরি শেষ। আমরা আদালতেও যেতে পারবো না। তারা যেন এই আইনটা রিভিউ করে। যে কয়জন সচিব এই আইন প্রণয়নের সাথে জড়িত, আমরা তাদের পদত্যাগ চাই। অধ্যাদেশ বাতিল না করলে মঙ্গলবার সকাল থেকে সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি এবং বুধবার কর্মবিরতির ঘোষণা দেয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন প্রত্যাহার না করা হবে। সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন।
যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দেব। এদিকে সব ক্যাডারের সমতা বিধান সহ বৈষম্য দূর করার দাবিতে মঙ্গলবার থেকে সারা দেশে 2 দিন কলম বিরতির ডাক দিয়েছেন সিভিল সার্ভিসের 25টি ক্যাডারের কর্মকর্তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সচিবালয় থেকে সংস্কার কাজে বাধা এলে কঠোর হাতে দমন করা হবে, প্রয়োজনে জনগণ বিকল্প খুঁজে নেবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে চট্টগ্রামে পথসভা এবং লিফলেট বিতরণের সময় তিনি একথা বলেন। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই, জনগণ বিকল্প খুঁজে নেবে। জুলাই গণঅভ্যুত্থানকে খাটো করতেই সংখ্যালঘু নির্যাতনের অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। আর এই কাজ করা হচ্ছে দক্ষিণ এশিয়া থেকে। বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের প্রধান স্টিফেন স্ন্যাকের সঙ্গে সাক্ষাৎ করতে এ মন্তব্য করেন তিনি। হিন্দুদের জানমালের দাম এত সস্তা নয়। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপতথ্য ছড়িয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলানোর চেষ্টা করছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। বারবার এমন অভিযোগ করে আসছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাংলাদেশে যে কাজটা হচ্ছে সেটাকে এক কথায় বলে বর্বরচিত অসভ্যতামি। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের প্রধান স্টিফেন স্ন্যাক। এই সাক্ষাতে ডক্টর ইউনুস বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে খাটো করতে দক্ষিণ এশিয়া থেকে লাগাতার অপতথ্য ছড়ানো হচ্ছে। একই সঙ্গে গণ অভ্যুত্থানকে উগ্র ইসলামপন্থীদের আন্দোলন বলে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ করেন ডক্টর ইউনুস। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ধারাবাহিক অপতথ্য ছড়ানোর প্রসঙ্গ তুলে ধরে সারা বিশ্ব থেকে সাংবাদিকদের বাংলাদেশে এসে প্রকৃত অবস্থা যাচাইয়ের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনুস ও স্টিফেন স্ন্যাকের সাক্ষাতে চলমান সংস্কার কার্যক্রম, সংবিধান সংশোধনের উদ্যোগ, রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়ে আলোচনা হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থী এলেও হয়নি ক্লাস। চাকরি শুরুতে 11তম গ্রেডের বেতন সহ 3 দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দাবি আদায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। শ্রেণীকক্ষে বসে আছে ক্ষুদে শিক্ষার্থীরা, কিন্তু দেখা নেই শিক্ষকের। বোর্ডগুলোয় লেখা চলছে কর্মবিরতি। সোমবার সকাল থেকে রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। তাদের দাবি, সহকারী শিক্ষকের 11তম গ্রেডে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। কোনো কিছুতে কিছু হচ্ছে না, না পেরে বাধ্য হয়ে আমরা সব স্কুলে কর্মবিরতিটা করতে আমরা বাধ্য হচ্ছি। একজন শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী হবে, এটা আদৌ কাম্য নয়। বাচ্চারা যে সাফার করছে এটা আমরা চাই না, আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। এদিকে বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে শিক্ষার্থীরা। অনেকে ফিরে যান বাড়ি, কেউ কেউ ক্লাসে বসে সহপাঠীদের সঙ্গে মেতে ওঠেন খুনসুটিতে। শিশুদের পড়ালেখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিভাবকরা। সকাল থেকে আমরা বসে আছি, ক্লাস হচ্ছে না, স্যাররা দ্রুত ক্লাসে আসুক, এটাই চাই। কর্মবিরতিতে ছাত্রদের ছাত্রীদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। কর্মবিরতি করবেন, কিন্তু ছাত্র যাতে ক্ষতি না হয় এই বিষয়ে আপনারা একটু দৃষ্টিকটু দিবেন। তবে ভিন্ন চিত্র চাঁদপুরে। জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাভাবিক ছিল শিক্ষা কার্যক্রম। ফাহারিয়া ফারজানা, সময় সংবাদ। শেরপুরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি বহরে থাকা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন 6 জন। এদিকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্য একটি স্থানে সাংবাদিক ও কয়েকজন ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা হয়েছে, যা উপদেষ্টার সফরের সঙ্গে সম্পৃক্ত নয়। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট।
সম্প্রতি শেরপুরের নালিতাবাড়ির দাউধারা এলাকায় বনের 223 একর জায়গা জুড়ে পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। তবে পর্যটন কেন্দ্র স্থাপনে আপত্তি জানায় স্থানীয় বন বিভাগ। এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান জায়গাটি পরিদর্শনে গেলে স্থানীয়রা উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন। এ সময় গাড়ি বহরের সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলা চালান তারা। এতে আহত হন সময় সংবাদের চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী সহ 6 সাংবাদিক। এদিকে পর্যটন কেন্দ্র স্থাপনের আপত্তির বিষয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, হাতি এবং মানুষের সহাবস্থানই সব সমস্যার সমাধান। এটা কি করে সমাধান করা যায় সে উদ্দেশ্যেই তার এই সফর। হাতির উপযোগী জায়গা কতটুকুন আছে বা কতটুকুন জায়গা হাতির উপযোগী করলে হাতি ওই জায়গা থেকে আর বের হয়ে আসবে না। আমাদের হচ্ছে জায়গা কম থাকার কারণে এবং খাওয়া কম থাকার কারণে হাতির যেটুকুন জায়গা হাঁটার কথা দৈনন্দিন এবং যেটুকুন খাওয়া পাওয়ার কথা ওইটুকুন সে হাঁটতে পারে না, খেতে পারে না বলেই সে লোকালয়ে চলে আসে। করতে হবে, আমরা একটা সমাধানের জন্য এসেছি। সেই সমাধানটা হাতিকেও বাঁচিয়ে রাখবে, মানুষকেও বাঁচিয়ে রাখবে, এরকম একটা সমাধানের দিকে আমাদের যেতে হবে। কাজে হাতি মানুষের সহাবস্থানটাই হচ্ছে সমস্যার সমাধান। সেটা আমরা কি করে করতে পারি, এলাকার লোকে কি মনে করে সেটা শুনে গিয়ে আমরা আমাদের কার্যক্রম। স্থানীয় বন বিভাগের তথ্য মতে বনের ভেতরে 223 একর জায়গা ডিসি ল্যান্ড বা খাস জমি, যার মধ্যে 32 একর জমি সংরক্ষিত পাথর মহাল হিসেবেও রয়েছে। দেখছেন জনপদের সময়। লক্ষ্মীপুরে বহুতল ভবন সহ সরকারি ভূমিতে নির্মিত 21টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। দুপুরে সদর উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমানের নেতৃত্বে যৌথ বাহিনীর উপস্থিতিতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এ সময় 2টি ভেকু মেশিন দিয়ে বহুতল ভবন, আধা পাকা ও সেমি পাকা 21টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। নরসিংদীতে রেলওয়ের জমিতে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল কর্তৃপক্ষ। দুপুরে আরশিনগর থেকে হাজিপুর গেট বাজার পর্যন্ত এই অভিযান চালানো হয়। এর আগে গত বছরের 15ই আগস্ট জারি করা গণবিজ্ঞপ্তিতে অবৈধভাবে গড়ে ওঠা সব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু বারবার নোটিশ এবং মাইকিং করা হলেও স্থাপনা সরিয়ে না নেওয়ায় রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত করতে উচ্ছেদ করা হয়। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী, সেনা সদরের ব্রিফিং। সরকারের সম্পূরক হিসেবে কাজ করছে বাহিনী। মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান। গণতন্ত্রের পক্ষে থাকায় সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত, মন্তব্য বিএনপি নেতা খসরুর। নির্বাচন কখন হবে ঠিক করে দিতে পারেন না সেনাপ্রধান, মন্তব্য সার্জিসের। এবং জুলাই অভ্যুত্থানকে খাটো করতেই ছড়ানো হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের অপতথ্য, মার্কিন প্রতিনিধিকে ডক্টর ইউনূস। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।